নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। এখানে আজকে আমি বানাবো বাঁধাকপি দিয়ে আর লাউ শাক আর পালং শাক দিয়ে বাঁধাকপির তরকারি। তো তার জন্য এখানে দেখো আমি বাঁধাকপি কেটে নিয়েছি। তো বাঁধাকপিগুলোকে খুব বেশি পাতলা করিনি, এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আর এখানে আমি বাঁধাকপিতে দেব বলে আলু কেটে নিয়েছি এইভাবে। তো আর এখানে নিয়েছি আমি ডাঁটা। তো ডাঁটাগুলো হচ্ছে এখানে লাউ শাক আর পালং শাকের ডাঁটাগুলোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি আমি পালং শাক আর লাউ শাক এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চলো বাদবাকি রান্নাটা আমি কিভাবে করছি সেটা শেয়ার করা যাক। আমি সরাসরি রান্নাতে চলে এলাম। আর এখানে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি প্রয়োজন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে আমি 5 ফোড়ন। আর এখানে দিয়ে দেব তেজপাতা। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়নের সাথে। এরপর আমি এখানে দিয়ে দিলাম লাউ শাক আর পালং শাকের ডাঁটিগুলোকে। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো এরপর আমি এখানে মশলা অ্যাড করে দিলাম। প্রথমে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু মশলা এইভাবে নাড়াচাড়া করে আমি আলু আর ডাঁটার সাথে কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো আদা বাটা, আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ। তো আদা আর লবণটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি আরও একটু তেল যোগ করে দিলাম। এখানে তেলটা আমার কম মনে হচ্ছিল। তো সমস্ত কিছু একটু সময় নিয়ে এইভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপিগুলোকে। তো বাঁধাকপিগুলো দিয়ে আমি সমস্ত কিছুর সাথে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কষাতে কষাতে বাঁধাকপিটা অনেকটা কমে এসেছে, আর বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। তো বাঁধাকপি আর শাকের তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। তো এরপর আমি এখানে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দেব। তো শাকগুলো দেওয়ার পর আমি আবারও সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিয়ে সব কিছু আরও একবার কষিয়ে নিচ্ছি। তো
তো এরপর আমি এখানে কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। তো শাকের মধ্যে মটরশুঁটি দিলে খেতে ভালো লাগে। তো আবারও সব কিছু এইভাবে কষিয়ে নিচ্ছি। আর শাকটা দেওয়ার পর এবার এখানে জলটা আরও বেশি পরিমাণ বেরোতে শুরু করেছে। তো আমি এখানে একটু সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম, কারণ এখানে যেহেতু ডাঁটাগুলো আছে, যাতে সিদ্ধ হতে তাড়াতাড়ি সময় বেশি না লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই কারণে এখানে একটু জল অ্যাড করে দিলাম। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেব, সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব, তারপর আমি আবারও ফিরে আসছি। তো দেখুন এখানে বাঁধাকপি দিয়ে আর পালং শাক আর লাউ শাক দিয়ে দেখুন তরকারিটা হয়ে গেছে। তো তরকারির কালারটা দেখুন কত দারুণ এসেছে। তো এরপর আমি এর মধ্যে দেখুন এখানে ভাজা মশলা নিয়েছি। তো এর মধ্যে আমি ভাজা মশলাটাকে ছড়িয়ে দেব, যাতে করে তরকারিটা খেতে ভালো লাগবে। তো দেখুন, তো রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর এরকমই একটা তরকারি আপনারাও বানিয়ে নিন, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের মতো এইটুকু, আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।